করব রেশিও প্রপোর্শন, রেলওয়ে এক্সাম, ডাব্লিউবিপি সমস্ত পরীক্ষার জন্য রেশিও অ্যান্ড প্রপোর্শন। এক্স ইজ টু ওয়াই, এটা হচ্ছে রেশিও। এক্স এক্স ইজ কল্ড অ্যান্টিসিডেন্ট আর ওয়াই ইজ কল্ড কনসিকুয়েন্ট। এখানে এক্সকে কি বলছে? এক্সকে বলছে অ্যান্টিসিডেন্ট আর ওয়াই ইজ কল্ড কনসিকুয়েন্ট। এক্স এক্স ইজ টু ওয়াই, এক্সকে বলছে অ্যান্টিসিডেন্ট, ওয়াইকে বলছে কনসিকুয়েন্ট। ঠিক আছে, তারপরে রেশিও প্রপোর্শনের কিছু থিওরি এখন পড়ে নেব। থিওরির মধ্যে এক্স ইজ টু ওয়াই, এটাকে লেখা হয় এক্স বাই ওয়াই এই ফর্মে। ঠিক আছে, তারপরে দু নম্বর কনসেপ্টে কি আছে? এক্স ইজ টু ওয়াই যদি হয় তাহলে তাদের স্কোয়ারও রেশিও হবে। ঠিক আছে, এক্স স্কোয়ার ইজ টু ওয়াই স্কোয়ার, এটা লেখা যেতে পারে। আবার এক্স ইজ টু ওয়াই যদি হয়, এদের কিউবও কি হবে? রেশিওতে পড়বে। এরকম করে করে রুটও হবে। এক্স ইজ টু ওয়াই যদি হয়, এদের রুট এক্স রুট ওয়াই লেখা যেতে পারে। আবার তাদের কিউব রুটও লেখা যেতে পারে। এক্স ইজ টু ওয়াই যদি হয় এরকম, তাকে এরকম লেখা যেতেও পারে। এটা হচ্ছে এক্স কিউব রুট অফ ওয়াই। ঠিক আছে, এটা লেখা যেতে পারে। এটা কয়েকটা বেসিক কনসেপ্ট। প্রথমে একটু একটু থিওরি করে দেবো, তারপরে ম্যাথ করবো। কম্পাউন্ড রেশিও থিওরি কি? থিওরিটা হচ্ছে কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও কেমন? কম্পাউন্ড রেশিওটা হচ্ছে, একটা এক্সাম্পল, ইফ a is to b, c is to d and e is to f are three ratios. Then their compound ratio, then their compound ratio is, their compound ratio মানে এই তিনটা রেশিওর কম্পাউন্ড রেশিও, মানে মিক্সচার। তিনটা রেশিওর কম্পাউন্ড মানে মিক্সিংকে বলা হয় কম্পাউন্ড রেশিও। তাহলে কোন কোন তিনটা রেশিও? এ ইস টু বি, সি ইস টু ডি, ই ইস টু এফ। এর কম্পাউন্ড রেশিও কি হবে তাহলে? এরকম হবে এ বি এ সি ই। এ এখানে এ ইস টু বি প্রথম পদ এ, সি ইস টু বি প্রথম পদ সি, আর ই ইস টু বি প্রথম পদ এ ই। তাহলে এ সি ই বাই বি ডি এফ, এটাকে বলছে কম্পাউন্ড রেশিও। ঠিক আছে, থার্ড প্রপোর্শনাল কাকে বলে? থার্ড প্রপোর্শনাল কম্পাউন্ড রেশিও, এটা বুঝলাম। থার্ড প্রপোর্শনাল থার্ড প্রপোর্শনাল কি করে বের করব? তাহলে
যদি একটা অ্যাজ ফর এক্সাম্পল A:B একটা যদি রেশিও হয়, তাহলে থার্ড প্রপোর্শন তাহলে এক্স, এই এক্সটা কী করে বের করবো, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তাহলে থার্ড প্রপোর্শনাল তাহলে লিখবো থার্ড প্রপোর্শনাল অফ এ অ্যান্ড বি। এ বিটা কি এখানে, এ বিটা হচ্ছে এই যে রেশিও, এই A:B, যে A:B থার্ড প্রপোর্শনাল। ঠিক আছে, থার্ড প্রপোর্শনাল কী করে বলবো, তাহলে থার্ড প্রপোর্শনাল অফ A and B, দ্যাট ইজ কীরকম ফর্মুলা লেখা যাবে, A:B সমানুপাতি B:X, A:B সমানুপাতি B:X। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে ফর্মুলা কি আছে, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। ঠিক তো? হ্যাঁ, তার মানে কি, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ AX সমান B ইন্টু B, তার মানে কি B²। তাহলে এখানে এক্সটা তো হচ্ছে আননোন, এক্সটা তো আমরা ধরেছি, তাহলে এক্সটা কী করে বেরোবে, তাহলে এটা যদি গুণ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এটা গুণ আছে রেখে দিলে ভাগ হবে, B²/A। এটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল। থার্ড প্রপোর্শনাল মানে হচ্ছে A:B:X, এই এক্সটা বের করা হলো। ঠিক আছে, হয়েছে, এটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল, X সমান B²/A। এরপরে পড়ব ফোর্থ প্রপোর্শনাল। ফোর্থ প্রপোর্শনাল কী করে বের করতে হবে। ঠিক আছে, ফোর্থ প্রপোর্শনাল কীরকম বের করবো, সেই A:B ফোর্থ প্রপোর্শনাল, A:B:C। এখানে তিনটা প্রপোর্শনাল তো বের করে নিয়েছি, তাহলে C এই অনুপাতে ফোর্থ প্রপোর্শনাল, তাহলে কী হবে X, সেই X এর ভ্যালুটা বের করবো, তাহলে লিখবো ফোর্থ প্রপোর্শনাল অফ A, B and C, fourth proportional of A, B and C, that is A:B সমানুপাতি C:X, এক্সটা হচ্ছে আননোন। ঠিক তো, এটা কেমন বের করবো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে ফর্মুলাটা কি আছে, ফার্স্ট পদ ইন্টু ফোর্থ পদ সমান সেকেন্ড পদ ইন্টু থার্ড পদ, নাকি? তাহলে ফার্স্ট পদ কি আছে, A ইন্টু X সমান B ইন্টু C। তাহলে X এর মান সমান কত হবে, X সমান BC/A। এটা হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল। আচ্ছা, তারপরে পড়ব যোগ ভাগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া, বাংলাতে বলে যোগ ভাগ, ইংরেজিতে বলে কম্পোনেন্ট অ্যান্ড ডিভিশন রুল। কি রুল, কম্পোনেন্ট অ্যান্ড ডিভিশন, DI and DO, ডিভিডেন্ড রুল। এটা রুলটা কি বলছে, এরকম A:B সমানুপাতি C:D, এটা যদি হয় তাহলে দেন এটাকে লেখা যায়, দেন মানে দুটা রেশিও
এর যোগভাগ প্রক্রিয়াটা কি হবে? a প্লাস বি বাই এ মাইনাস বি, এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। নাকি এটা হচ্ছে কম্পোনেন্ট রুল। এবার কিছু ম্যাথ করব এখান থেকে, ঠিক আছে? রেশিও প্রপোর্শনের কিছু ম্যাথ করব। কেমন ম্যাথ? কোশ্চেন নম্বর 1 কি আছে? কোশ্চেন নম্বর 1 কি আছে? এ সাম অফ মানি ইজ ডিভাইডেড অ্যামং এবিসি, মানে এ সাম অফ মানি, মানিকে কি করবো? ডিভাইডেড এ বি সি, এবিসি তিনজন ব্যক্তি, তার মধ্যে একটা সাম অফ মানিকে আমরা ডিভাইড করছি কি অনুপাতে? ইন দ্য রেশিও 4:3:6, 4:3:6 অনুপাতে একটা সাম অফ মানিকে ভাগ করছি। তারপরে দুটো কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন? ইফ দ্য শেয়ার অফ সি, ইফ দ্য কি বলেছে? শেয়ার অফ সি ইজ 600 টাকা, 600 মোর দেন বি, 600 মোর দেন বি, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে কি যেতে? দেন হাউ মাচ অ্যামাউন্ট উইল এ গেট মোর দেন বি। তাহলে বলো আমাকে, হাউ মাচ অ্যামাউন্ট উইল এ গেট, এ কত পাবে বি থেকে বেশি, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথ। সলভটা কি করে করব? রেশিও প্রপোর্শনের ফর্মুলা ফেলে। তাহলে এ সলিউশন ইজ টু বি ইজ টু সি কত অনুপাতে পাচ্ছে? 4:3:6 অনুপাতে পাচ্ছে। তাহলে প্রথম কন্ডিশন কি দেওয়া আছে? শেয়ার অফ সি ইজ 600 মোর দেন বি। তাহলে এখানে সি এর শেয়ার কত? 4 ইউনিট, বির শেয়ার কত? 3 ইউনিট, আর সির শেয়ার কত? 6 ইউনিট। ইউনিট ধরে করে নেব। তাহলে সি পাচ্ছে 6 ইউনিট আর বি পাচ্ছে 3 ইউনিট। তাহলে সি কত ইউনিট বেশি পাচ্ছে? এই দুটো থেকে কি পাবো? সি কত ইউনিট বেশি পাচ্ছে? 6 - 3 সমান 3 ইউনিট বেশি পাচ্ছে। তাহলে এখানে কি বলা যায়? ইফ দ্য শেয়ার অফ সি ইজ 600 মোর দেন বি, তাহলে সি যে শেয়ারটা পাচ্ছে যত মোর দেন, সেটা কার সাথে সমান? 600 টাকার সাথে সমান। তাহলে এই 3 ইউনিটটা সমান কার সাথে সমান হচ্ছে? 600 টাকার সাথে সমান হচ্ছে। এটা টাকার চিহ্ন, 600 টাকার সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখান থেকে বলা যেতে পারে 3 ইউনিট সমান 600 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত টাকা? 1 ইউনিট সমান কত টাকা? 600/3, 600/3 সমান কত? 200 টাকা। 1 ইউনিট পেয়ে গেলাম। এবার কি বলেছে? দেন হাউ মাচ অ্যামাউন্ট উইল এ গেট মোর দেন বি, এ বি থেকে কত বেশি টাকা পাবে এটা চেয়েছে। তাহলে এ কত ইউনিট পাচ্ছে? 4 ইউনিট টাকা পাচ্ছে। বি কত ইউনিট পাচ্ছে? 3 ইউনিট টাকা পাচ্ছে। তাহলে এ বি এর থেকে কত ইউনিট বেশি পাচ্ছে? 1 ইউনিট টাকা বেশি পাচ্ছে। তাহলে 1 ইউনিট টাকা বেশি পাচ্ছে, 1 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান কত বের করলাম? 200 টাকা। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 200। তাহলে অ্যান্সার 200 হয়েছে।
অ্যান্সার হচ্ছে 200। তারপরে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে কোশ্চেন নাম্বার 2, the ratio of the expenditure, the ratio of expenditure কে EX লিখছি, ঠিক আছে। এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচা আর কি, মানে ব্যয়, কত টাকা ব্যয় করছি। এক্সপেন্ডিচার টু দ্য সেভিং, এক্সপেন্ডিচার EXP টু দ্য সেভিংস মানে যেটা জমা রাখি আমরা টাকা, ঠিক আছে। সেভিং অফ RAM ইচ 2:1। তাহলে রামের এক্সপেন্ডিচার মানে খরচা হচ্ছে, এক্সপেন্ডিচার হচ্ছে খরচা, আর সেভিংস মানে জমা। খরচা হচ্ছে 2:1, 2 ইউনিট যদি খরচা করে 1 ইউনিট সে জমা রাখে, তাহলে তার আয় কত? তাহলে যেটা খরচা করছে আর যেটা জমা রাখছে তাদের যোগফল, তাহলে আয় হবে কত? 2 + 1 = 3 ইউনিট। এটাই হচ্ছে তার আয় মানে ইনকাম, ঠিক আছে। পরে দেখো কি বলেছে এবার। ইফ হার ইনকাম, if his income, if his income and expenditure increase, ইনকামও বাড়লো এক্সপেন্ডিচারও বাড়লো, ইনকাম and expenditure increase by 20% and 15% রেসপেক্টিভলি মানে ইনকাম বাড়ছে 20% আর এক্সপেন্ডিচার বাড়ছে 15%, দুটো বাড়ছে। তাহলে দেন ফাইন্ড, তাহলে আমাকে বলো দেন ফাইন্ড মানে খুঁজে বলো the percentage increase by saving, the percentage increase by saving is dash, কত পার্সেন্ট হবে? অপশান এ আছে 35%, অপশান বি আছে 30%, সি আছে 20% আর ডি আছে 25%। তাহলে কত হবে? তাহলে রেশিও অফ এক্সপেন্ডিচার, তাহলে ম্যাথটা করি নাকি। রেশিও অফ কি বলেছে রামের, সলিউশনটা কি হবে? এক্সপেন্ডিচার আর সেভিংস এর অনুপাতটা কত দিয়েছে? 2:1, ঠিক তো? হ্যাঁ, তাহলে তার ইনকাম কত? তাহলে যদি তার এক্সপেন্ডিচার 2 হয় তাহলে এক্সপেন্ডিচার সমান কত? 2। আর সেভিং কত? 1। তাহলে ইনকাম কত হবে? 2 + 1 = 3। খরচা করবে যত আর বাঁচাবে যত, দুটো যোগফল হচ্ছে তার ইনকাম। এবার একটা পর্যন্ত হলো। এবার কি বলেছে? ইফ হার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 20% and 15% রেসপেক্টিভলি। তাহলে ইনকাম কত বাড়ছে? 20%। ইনকাম কোথায়? নিচে আছে। এটা কত বাড়ছে? 20%। তাহলে গুণ করে দেবো 20% সমান কত হচ্ছে? 60% ইনকাম হলো। তারপরে অ্যান্ড এক্সপেন্ডিচার কত বাড়ছে? 15%। এক্সপেন্ডিচার কোথায়? এটা। তাহলে এক্সপেন্ডিচার কত হচ্ছে? 15%। তার মানে কত? 30% হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে সেভিং কত? 60% তার ইনকাম, খরচা হচ্ছে 30%, তাহলে সে বাঁচাবে কত? 60 - 30,
60 মাইনাস 30% সমান কত? 30%। তাহলে তার সেভিংস কি বলেছে? দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ বাই সেভিং ইচ কত? 30%। তাহলে অপশন বি। ঠিক আছে, তারপরে 3 নম্বর অঙ্ক। কি বলেছে? রেশিও অফ প্রাইস অফ কফি অ্যান্ড টি। কোশ্চেন নাম্বার 3, ratio of price of coffee and tea, মানে কফি এবং চায়ের দামের অনুপাতটা কি বলেছে? 3:4 and ratio of their quantity consumed by family, একটা ফ্যামিলি কোন কোয়ান্টিটিতে কনজিউম করছে, and the ratio of their quantity, their quantity কে কি লিখবো? quantity consume মানে হচ্ছে গ্রহণ করছে, বাই এ ফ্যামিলি একটা ফ্যামিলি কোন কোয়ান্টিটিতে কনজিউম করছে? ইজ 4:7। তাহলে কি বের করতে বলেছে? ফাইন্ড দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার। ফাইন্ড দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার অন কফি অ্যান্ড টি। তাহলে কফি এবং টির এক্সপেন্ডিচারটা কি করতে বলেছে? বের করতে বলেছে নাকি? সলিউশন কি বলেছে? একটা ফ্যামিলিতে প্রাইস অফ কফি অ্যান্ড টি, কফি এবং টির প্রাইসের অনুপাতটা কি বলেছে? প্রাইসের কি অনুপাত কি বলেছে? কফি এবং টির 3:4, মানে কফির দাম যদি 3 টাকা হয়, চায়ের দাম 4 টাকা। ঠিক আছে, আর একটা ফ্যামিলি কনজিউম কি করছে? কনজিউমের অনুপাতটা কি বলেছে? একটা ফ্যামিলিতে কনজিউম বাই এ ফ্যামিলি ইজ 4:3, মানে সেই কফি এবং টি কোন অনুপাতে গ্রহণ করছে? 4:7 অনুপাতে গ্রহণ করছে। মানে একজন ফ্যামিলিতে যদি 4 জন কফি খায়, 7 জন কি খাবে? চা খাবে। তাহলে বলেছে যে খরচা, এক্সপেন্ডিচার মানে খরচা। ফাইন্ড দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার অন কফি অ্যান্ড টি। তাহলে সেই ফ্যামিলিতে কফি এবং টির যে পিছনে কত টাকা খরচা হয় তার রেশিও। তাহলে একটা ফ্যামিলিতে কফি আর মনে করো কফি হচ্ছে 1 কেজি কফির দাম 3 টাকা, বা 1 কাপ কফির দাম 3 টাকা, আর 1 কাপ চায়ের দাম 4 টাকা। তাহলে একটা ফ্যামিলিতে 4 জন কি খাচ্ছে? কফি খাচ্ছে। তাহলে 1 কাপ কফির দাম যদি 3 টাকা হয়, তাহলে 4 জন 4 কাপ খাবে। তাহলে একটা ফ্যামিলিতে এক্সপেন্ডিচার, তাহলে কফি খাওয়ার জন্য তার কত টাকা খরচা হচ্ছে? কফির জন্য কত খরচা হচ্ছে? 4×3 12 টাকা খরচা হচ্ছে। আর টি 1 কাপ চায়ের দাম 4 টাকা, একটা ফ্যামিলিতে 7 জন চা খায়। তাহলে সেই ফ্যামিলিতে চায়ের জন্য কত টাকা খরচা হচ্ছে? 7 জন চা খাচ্ছে, 4 টাকা করে, 7×4 = 28। তাহলে ফ্যামিলিতে কত টাকা চা খাচ্ছে?
28 টাকার চা। তাহলে সেটাই বলেছে যে এ রেশিও অফ এক্সপেন্ডিচার কফি অ্যান্ড টি, কফি এবং চায়ের এক্সপেন্ডিচারটা কত। তাহলে এটাই এক্সপেন্ডিচার, কফির জন্য 12 টাকা খরচা আর চায়ের জন্য 28 টাকা খরচা। তাহলে কফি টু টির এক্সপেন্ডিচারটা কত হবে? 12:28, 12:28। তাহলে 4 3 12, 4 7 28 সমান 3:7। এটাই অ্যান্সার। ঠিক আছে, 3:7। কোশ্চেন নম্বর 4 কি বলেছে? প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আছে এরকম টাইপের। দ্য এরিয়া অফ টু ট্রায়াঙ্গেল, দ্য এরিয়া অফ টু ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। Area of two triangle are in ratio, কি বলেছে? 4:3। দুটো ট্রায়াঙ্গেলের এরিয়ার অনুপাত হচ্ছে 4:3 and their height হাইটের অনুপাতটা কি বলেছে? হাইট রেশিও কি বলেছে? 6:5। then find their base, find the ratio of their বেসের অনুপাতটা কি? তাহলে একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার অনুপাত কি বলেছে? এরিয়ার অনুপাত কি বলেছে? 4:3। দুটো ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আর এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক তো? এটা হচ্ছে T1 ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে T2 ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তাহলে একটা ত্রিভুজের এরিয়া সূত্রটা কি? ট্রায়াঙ্গেল এরিয়া সমান কি হচ্ছে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, নাকি? ট্রায়াঙ্গেলের এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে কি কি দিয়েছে? প্রথম ট্রায়াঙ্গেলের এরিয়ার অনুপাত কি দিয়েছে? 4:3। আর হাইটের অনুপাত কি দিয়েছে? 6:5। তাহলে প্রথম ট্রায়াঙ্গেলের আমি ধরে নিই, তাহলে আমাকে বের করতে হবে কি? যে বেসের অনুপাতটা বের করতে হবে। তাহলে বেস সমান এখান থেকে এই ফর্মুলা থেকে কি পাচ্ছি? বেস সমান কি পাবো? 2 ইন্টু এরিয়া বাই হাইট। বেস সমান কি পাবো? 2 ইন্টু এরিয়া বাই হাইট। তাহলে ধরে নেব এটা হচ্ছে প্রথম ট্রায়াঙ্গেলের এরিয়া, এটা হচ্ছে দ্বিতীয় ট্রায়াঙ্গেলের এরিয়া, এটা হচ্ছে প্রথম ট্রায়াঙ্গেলের হাইট, এটা হচ্ছে দ্বিতীয় ট্রায়াঙ্গেলের হাইট। তাহলে প্রথম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড, নাকি? বোঝো ভালো করে। তাহলে ফার্স্ট ট্রায়াঙ্গেলের এরিয়া সমান কত? 4। ফার্স্ট ট্রায়াঙ্গেলের হাইট সমান কত? 6। সেকেন্ড ট্রায়াঙ্গেলের এরিয়া সমান কত? 3। আর হাইট সমান কত? 5। ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে এর বেস বের করতে হবে, আর এর বেস বের করতে হবে, দিয়ে দুটোর অনুপাত বের করতে হবে। প্রথম ট্রায়াঙ্গেলের কি করতে হবে? বেস বের করতে হবে, আর দ্বিতীয় ট্রায়াঙ্গেলের বেস 1 2 মানে প্রথম ট্রায়াঙ্গেলের বেস, দ্বিতীয় ট্রায়াঙ্গেলের বেস বের করে কি করতে হবে? অনুপাত করতে হবে। তাহলে প্রথম ট্রায়াঙ্গেলের এরিয়া কত? 4। আর প্রথম ট্রায়াঙ্গেলের হাইট কত? 6। তাহলে প্রথম ট্রায়াঙ্গেলের বেস কত হবে? বেস সমান কি হবে? এখানে বেস সমান কি হবে? বেস সমান এই 2টা এখানে ভাগ আছে, 2 ইনটু এরিয়া বাই
হাইট, এটাই তো। তাহলে দুটো দুটো ট্রায়াঙ্গেলের বেসের অনুপাত কি হবে? b1 সমান ইস টু b2 সমান কত হবে? b1 ইস টু b2 সমান 2a1 বাই 2h1 ইস টু 2a2 বাই, এখানে 2 না, h2 নাকি? তাহলে এটা যদি a1 হয়, এটা যদি h1 হয়, এটা a2 হবে, এটা h2 হবে। তাহলে 2 রূপে তো এমনি এমনি কেটে যাবে, এটা নেওয়ার দরকারই নেই। তাহলে a1 সমান কত? 4, আর h1 সমান কত? 6। তাহলে 4 বাই 6 ইস টু a2 সমান কত? 3 বাই 5, 3 বাই 5 হবে তো? ব্যাস। তাহলে এবার তাহলে কি হবে? 6 5 30, প্রত্যেকটাকে কি কত দিয়ে গুণ করব? 30 দিয়ে গুণ করে দেব, সমান, এটা তো আর পূর্ণ ভগ্নাংশে নেই, এটাকে তাহলে পূর্ণ ভগ্নাংশে পরিণত করতে হবে, নিচেরটা লসাগু কত হবে? 30। 4 বাই 6 ইন্টু 30 ইস টু 3 বাই 5 ইন্টু 30, 6 5 30, 5 6 30, আর এখানে 4 আছে 6 আছে, 2 2 এ 4, 2 3 এ 6 নাকি? এটা কত হবে? 10 ইস টু 9, 10 ইস টু 9। তাহলে বেসের অনুপাত কত আসছে? b1 ইস টু b2 সমান 10 ইস টু 9 হলো। ব্যাস। তাহলে কোশ্চেন নম্বর 5 করবো। এবার দুটো পার্টে করবো, আগে পার্ট 1 এ কিছু করলাম আর পার্ট 2 তে কিছু করবো, ঠিক আছে? মুসলাম। তাহলে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? ইফ, একদম সোজা, ইফ x বাই 4y সমান 3 বাই 4, then the value of 2x plus 3y by x minus 2y each, এটার ভ্যালু কত? অপশন এ হচ্ছে 8, বি হচ্ছে 6, সি হচ্ছে 9, ডি হচ্ছে 7। কোনটা কোনটা হবে? x বাই 4y সমান 3:4, 3 বাই 4, তাহলে 2x প্লাস 3y বাই x মাইনাস 2y সমান কত বের করতে হবে নাকি? তাহলে সলিউশন করা যাবে নাকি? সলিউশন তাহলে কি হবে? তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখি। x বাই 4y সমান কত? 3 বাই 4, তার মানে কি এই 4 কেটে গেল, তাহলে x বাই y সমান কত? 3 বাই কত? 1। অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে এখানে ডিরেক্ট একদম x মান কত ধরে নেব? 3, y মান কত ধরে নেব? 1, ঠিক আছে? ধরে নিলাম। এখানে আমার 3 কে 1 কে লিখতে হয়, কত লেখার দরকার নেই, এটা ধরে নিলাম। তাহলে কোনটা বের করতে বলেছে? 2x plus 3y by x minus 2y সমান কত বের করব? তাহলে x মান কত? 3, তাহলে 2 into 3 প্লাস y সমান কত? 1, 3 into 1 by x মান কত? 3 minus 2 into 1 নাকি? তাহলে কত? 6 plus 3 6, 6 plus 3 by 3 minus 2 সমান কত আসছে? 9 by 1 সমান 9। অপশন সি হচ্ছে হলো। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 হওয়ার আগে একটা থিওরি, মিন প্রপোর্শন কাকে বলে? হেডিং মিন প্রপোর্শন। এই মিন প্রপোর্শন কাকে বলে? মিন প্রপোর্শন অফ টু নাম্বার, মিন প্রপোর্শন অফ টু নাম্বার a and
b is given by কি করে পাবো mean proportion of two number a and b is given by root over of a into b তাহলে দুটো নাম্বার দেওয়া আছে a আর b তার mean proportion কি করে পাবো root over a and b a আর a এবং b এর গুণফল বের করব যে সেই গুণফলটাকে রুট করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে তার mean proportion ঠিক আছে পরীক্ষায় ডিরেক্ট প্রশ্ন আছে mean দুটো নাম্বার দিয়ে দিল তার mean proportion বের করতে বলে এটা হচ্ছে থিওরি এবার থিওরি বেস করে দুটো অঙ্ক করব ঠিক আছে ঠিক হয়েছে question number 6 the mean proportion of the mean proportion of 3 plus 2 root 2 whole square and 3 minus 2 root 2 কি করব whole square each কত হবে তাহলে mean proportion of two number কি পেলাম সূত্র দুটো নাম্বারের গুণফলের রুট নাকি দুটো নাম্বার কি করব গুণফল করে তাদের রুট করে দেব তাহলে সলিউশনটা কি হবে mean proportion কি হবে mean proportion সমান তাহলে এটা হচ্ছে ফার্স্ট নাম্বার এটা হচ্ছে সেকেন্ড নাম্বার তাহলে root over of 3 plus 2 root 2 এর whole square into 3 minus 2 root 2 এর whole square নাকি হ্যাঁ এটা কেমন আছে a square into b square এটা কেমন ফরম্যাট আছে root over of a square into b square তার মানে কি a into b হ্যাঁ এটা বুঝা গেছে তো তাহলে এটা কি হবে তাহলে স্কয়ার আর রুট চলে যাবে তাহলে কি হবে 3 plus 2 root 2 plus 3 minus 2 root 2 সমান কত এটা কাটবে নাকি 3 plus 3 সমান 6 mean proportion কত mean proportion 6 না এটা তো গুণ আছে এটা প্লাস হলো কি এটা গুণ আছে তার মাঝখানে তো গুণ এটা হবে না এখানে তো গুণ আছে এটা বোঝা গেছে তো এটা তো গুণ আছে গুণ হলে কি a plus b into a minus b তাহলে কি হয় a square minus b square নাকি এটা হচ্ছে a এটা হচ্ছে b এটা হচ্ছে a এটা হচ্ছে b a plus b into a minus b তার মানে কি হয় a plus b into a minus b সূত্রটা কি হয় a plus b into a minus b সমান হয় a square minus b square এটা সমান চিহ্ন সমান a square minus b square ঠিক আছে তাহলে এটা কি হবে a square মানে 3 square minus 2 root 2 এর whole square তার 3 জনের 9 minus 2 root 2 মানে কি 2 2 4 4 into 2 তাহলে 9 সমান 9 minus 8 সমান 1 ঠিক আছে তারপরে the mean proportion of a and a by b square is dash তাহলে এই সলিউশন কি হবে একদম সোজা mean proportion করলে কি করব রুট ওভার দিয়ে দুটো নাম্বারের গুণফল a into a by b এর স্কয়ার তার মানে কত হবে root over of a square by b square তার মানে কি a by b আছে এটা যে mean proportion একদম সোজা তারপরে একটা অঙ্ক এটা কোশ্চেন নাম্বার 7 হলো নাকি এটা কোশ্চেন নাম্বার 7
এরপরে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? 2 নাম্বার আর ইন রেশিও, দুটো নাম্বারের রেশিও বলছে। 2 নাম্বার আর ইন রেশিও, 2 নাম্বার আর ইন রেশিও কি কি বলেছে? 6:7, 6:7. If the difference between these, if the difference between two numbers, different is different is 16, different is মানে দুটো নাম্বারের ডিফারেন্স বলেছে 16. Find the number, find the নাম্বার, এই নাম্বার দুটো বলো। ঠিক আছে, তাহলে সলিউশন করব একদম সোজা। দুটো নাম্বার রেশিও কি বলেছে? তাহলে প্রথমটা n1:n2 কত? নাম্বার 1 নাম্বার 2 নাকি 6:7 নাকি? তাহলে নাম্বার 1 কে কি ধরবো? 6 ধরবো, আর নাম্বার 2 কে কত ধরবো? 7। তাহলে কি হয়ে যায়? তাদের ডিফারেন্স কত বলেছে? 16। তাহলে ডিফারেন্স 16 মানে নাম্বার 2টা বড় আছে, নাম্বার 2 মাইনাস নাম্বার 1 সমান কত হবে? 7 মাইনাস 6 মানে 1 ইউনিট, 1 ইউনিট। তো এই 1, এই ডিফারেন্সটা কি বলেছে? 16। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে কত? 16। ঠিক তো? তাহলে কি বলেছে? ফাইন্ড দ্য নাম্বার। তাহলে প্রথম নাম্বারটা কত? 6 ইউনিট, এটা তো ইউনিট। তো আর এটা ইউনিট 7 ইউনিট। তাহলে প্রথমটা হচ্ছে 6 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান যদি 16 হয়, তাহলে 6 ইউনিট সমান কত হবে? 6 ইউনিট সমান কত হবে? 6 ইনটু 16, 16 কত? 96। আর এটা হচ্ছে নাম্বার 1 সমান, আর নাম্বার 2 সমান কত হবে? 7 ইউনিট। তাহলে 7 ইনটু 16 কত হবে? 7 × 2 হাতে 4, 7 × 7, 8, 9, 10, 11, 112। তাহলে প্রথম নাম্বার কত? 96, আর দ্বিতীয় নাম্বার 112। একদম সোজা অঙ্ক। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার পার্ট 2 তে আরো 15-20টা অঙ্ক প্র্যাকটিস করবো। ঠিক আছে, ঠিক আছে।